সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের আগস্টে পদত্যাগ করার পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া 13তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকায় জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। এতে হাজার হাজার সমর্থক পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে অংশ নেন। সমাবেশে অংশ নেওয়া আব্দুর রাজ্জাক বলছেন, এমন একটি দেশ তিনি চান যেখানে মা ও বোনেরা ভয় ছাড়াই চলাফেরা করতে পারবেন, যেখানে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে পরিচালিত হবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন মুক্ত একটি দেশ তার চাওয়া। নির্ভয়ে আমাদের মা বোন যাতে চলাফেরা করতে পারে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে, ওইভাবে যাতে কোনো চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কি আপনার সমস্ত জোর জুলুম মুক্ত দেশ চাই আমরা। আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাপক নজরদারির মধ্যে এই প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সমাবেশে অংশগ্রহণকারী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলছেন, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হঠাৎ করে হামলা চালানোর চেষ্টা চলছে। এর ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা পুরো বাংলাদেশে যতটুকু আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় আমাদের বিভিন্ন নেতাকর্মীর উপর তারা অতর্কিত হামলা করার চেষ্টা করতেছে। তো এই কারণে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে আমরা অনেকটাই চিন্তিত। এখন ফিরবাগের ঘটনাতে আমাদের প্রত্যক্ষদর্শীরা যারা জানিয়েছিলেন তাদের কথা হচ্ছে যে প্রশাসনের সামনেও আমাদের অনেক ভাইকে তারা গায়ে হাত তুলেছিলেন, তাদের মোবাইলগুলো কেটে নিয়েছিলেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছিল। তো এই জন্য আমরা কিছুটা হলেও এখন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কিত। নির্বাচনে প্রায় 2000 প্রার্থী 300টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই নির্বাচনটি শেখ হাসিনার 2024 সালের আগস্টে পদত্যাগের পর প্রথম জাতীয় নির্বাচন, যা অন্তর্বর্তীকালীন প্রশাসনের অধীনে অনুষ্ঠিত হবে। এই প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামীর একজন কর্মী বলছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট কেউ আসুক সেটা তারা চায় না। আমরা আসলে যে গত ফ্যাসিস্টকে আমরা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে তাড়ানোর আমরা দেশ থেকে তাড়াতে পারছি। তো তার জন্য আমরা এই সরকার আমরা চাই না। ভবিষ্যতে চাঁদাবাজ, দুর্নীতি, কারো প্রতি চোখ রাঙানো এরকম সরকার আমরা চাই না। কারো উপর কেউ দাবেদারি করুক সেটা আমরা চাই না। সবাই মানুষের মতো, মানুষ যাতে সবার সাথে সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে পারে, আমরা এরকম সরকার আমরা ভবিষ্যতে চাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিশ্চিত করেছে যে 2025 সালের মে মাসে আরোপিত নিষেধাজ্ঞার কারণে শেখ হাসিনার দল আওয়ামী লীগ 2026 সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। 2024 সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশব্যাপী বিক্ষোভের মুখে ভারতে আশ্রয় নেন। তিনি তখন থেকেই ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।